আসসালামু আলাইকুম। আজকে চলুন বৃষ্টির জন্য একটা পারফেক্ট স্ন্যাক্স বানাই। প্রথমে আটার মধ্যে লবণ দিয়ে নিব, তারপর দিয়ে দিব কয়েক টেবিল স্পুন তেল। তারপর ভালো করে আটার সাথে তেলটাকে মিশিয়ে দিব। হাতের সাহায্যে খুব ভালো করে আটার তেলটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু মিশাতে হবে আর দেখবেন যে আটাগুলো অনেকটা ব্রেড ক্রাম্বের মতো হয়ে গিয়েছে আর এভাবে মুঠো করলে ভেঙে যাচ্ছে না। তো বুঝে নিবেন যে আপনাদের হয়ে গেছে পারফেক্ট। এখন অল্প, অল্প করে পানি দিয়ে আটার একটা সুন্দর স্মুথ ডো এই ডোটাই কিন্তু আমাদের পুরির খামির। তো এটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে বেশি, বেশি একসাথে বেশি, বেশি পানি না দিয়ে একটু সময় নিয়ে পানি দিবেন। তাহলে আর বেশি পানি হয়ে যাবে না। আমি কিন্তু এখানে মেজারমেন্টটা বলছি না। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী কিছু, কিছু করে পানি দিয়ে ভরে দিবেন। দেখুন কত সুন্দর একটা সফট ডো হয়ে গেল। এখন ডোটাকে এক সাইড করে এখন ডালের পুরটা বানিয়ে নিব। ১ম এই ডালগুলোকে সুন্দর করে ধুয়ে ডালের ডাবল পানি দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ আর সাথে দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ, রসুন। ডালের এই পুরটা কিন্তু বানানো খুব সহজ। কারণ কোনো এক্সট্রা কিচ্ছু লাগে না। আপনার ঘরে এগুলো সবসময় থাকে। তো এগুলো দিয়ে একটু বানিয়ে দেখবেন খুবই ভালো হয়। তো এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। দেখুন আস্তে, আস্তে কিন্তু ডালটা সিদ্ধ হতেই ১০-১৫ মিনিট লাগে। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে। তো সুন্দর করে পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন আস্তে, আস্তে কিন্তু আমাদের পানিগুলো শুকিয়ে যাচ্ছে। তো এভাবে যখন পানিগুলো টেনে যাবে, টেনে যেয়ে একটা সুন্দর পুরের মতো হয়ে যাবে, তখনই আমাদের রেডি হয়ে যাবে। এখন আমরা শুধু আটাটাকে হাত দিয়ে একটু স্লাইড করে এর ভিতরে পুরটা দিয়ে সুন্দর মতো বেলে নিব। দেখুন কত ইজি। এভাবে আমরা সেম প্রসেসে আমাদের সবগুলো পুরি রেডি করে নেব। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাদের চ্যানেল অবশ্যই ফলো করে দিবেন। লাইক করতে ভুলবেন না, এটা আমাদের মোটিভেশন বাড়ায়। একটা প্যানে তেলগুলো গরম হওয়ার পরেই আমরা দিয়ে দেব এক, এক করে পুরিগুলো। পুরিটা একটু ডুবা তেলে ভাজলেই ভালো। তাহলে মজা হয়, ক্রিসপি হয়। দেখুন কিভাবে আস্তে, আস্তে ফুলে উঠছে। আমাদের কিন্তু আর এক্সট্রা কোনো বেকিং পাউডারও দেওয়া লাগেনি। এটা অটোমেটিক ফুলে যাবে। এই ডাল পুরি কিন্তু বিকেলে স্ন্যাক্স হিসেবে খুবই মজার লাগে। চায়ের সাথে খেতে পারেন, অনেক মজার। আর বৃষ্টির দিনে তো কথাই নেই। তো অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর আমরা এক, এক করে সব পুরিগুলো ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগে। দেখুন কত সহজে সবগুলো পুরি ফুলে, ফুলে উঠছে। তো এরকম সহজ রেসিপি পেতে আমাদের ফলো করে রাখবেন। লাইক, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমাদের অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লেগেছে ভিডিওটি।